ওয়েলকাম টু এ নিউ ভিডিও। ডিএ সংক্রান্ত ব্যাপারে প্রথম প্রতিক্রিয়া জানালেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ঠিক কি বললেন, পরবর্তী পদক্ষেপ কি, গুরুত্বপূর্ণ ব্যাপারটা নিয়ে ভিডিওটি হতে চলেছে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশের বেল আইকন প্রেস স্ক্রল করে দেবেন, তাহলে ইম্পর্টেন্ট যে আপডেটগুলো মিস করবেন না। যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করতে ভুলবেন না, ভিডিওটি লাইক করে রাখুন, দেখার পর শেয়ার করে দেবেন এবং ভিডিওর ডেসক্রিপশনে উল্লেখযোগ্য সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আছে, অবশ্যই জয়েন করে রাখবেন। শুরু করা যাক। তো ইতিমধ্যে আপনারা অবগত আছেন যে মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে যে বকেয়া ডিএর 25% অর্থাৎ রোপা 2009-এর যে কেসটা, সেই সংক্রান্ত ব্যাপারে একটা রায় হয়েছে। আপাতত আর কি ইন্টারিম অর্ডার হয়েছে, ফাইনাল রায় নয় এটা। পরবর্তী শুনানির দিন কিন্তু আগস্ট মাসে সম্ভবত 4 তারিখে আছে এবং ইতিমধ্যে এটা নিয়ে বিভিন্ন রকম জল্পনা শুরু হয়ে গেছে। শিক্ষক শিক্ষিকাদের বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখবেন তাদের যে বিভিন্ন রকম প্রশ্ন বা তার সাথে সরকারের পক্ষ থেকে বিভিন্ন রকম যে ব্যাপার, সেটা কিন্তু এখনো পর্যন্ত উঠে আসছিল না। তো এর মধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রী এই ব্যাপার নিয়ে মুখ খুললেন। তো ডিএ মামলায় মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে এই প্রথমবার প্রতিক্রিয়া জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানালেন এই বিষয়ে যা করার আইনিভাবে করবেন, বিচারাধীন বিষয় নিয়ে বাইরে মুখ খুলবেন না। তো সোমবার দিন অর্থাৎ আজকে 3 দিনের জন্য উত্তরবঙ্গ সফরে গেছেন মুখ্যমন্ত্রী। দুপুরে কলকাতা বিমানবন্দরে প্রবেশ করার আগে মাননীয় মুখ্যমন্ত্রীকে ডিএ মামলা নিয়ে প্রশ্ন করা হয়। জবাবে তার সংক্ষিপ্ত প্রতিক্রিয়া, কোর্টের কেসে অর্থাৎ বিচারাধীন বিষয়ে আমি কিছু বলি না, যা করি আইনত করি। গত শুক্রবার আপনারা জানেন যে রাজ্যের সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা 25% মিটিয়ে দেওয়ার যে নির্দেশ দেওয়া হয়েছিল, অর্থাৎ সেটা 2009 রোপা আন্ডার যারা পড়ছেন, আগামী 6 সপ্তাহের মধ্যেই বকেয়া টাকা মেটাতে হবে রাজ্যকে, এমনই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছিল। সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি সঞ্জয় করল এবং মাননীয় বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে সংশ্লিষ্ট মামলার সঙ্গে যুক্ত সকল পক্ষকে আগামী 4 সপ্তাহের মধ্যে লিখিত বক্তব্য জানাতে বলা হয়েছে। আগামী 4ই আগস্ট শীর্ষ আদালতে আবার এই মামলা শুনানি হওয়ার কথা। এবং কার্যত একটা ব্যাপার এখানে লক্ষ্য করা যাচ্ছে যে কেন্দ্রীয় হার এবং বকেয়া ডিএর দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ এবং 2022 সালে মে মাসে একটি হাইকোর্টের কেন্দ্রের সমতুল 31% ডিএ দেওয়ার নির্দেশ দেওয়া ছিল সেই সময় আর কি। কিন্তু হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার এবং তারপরেই কিন্তু এই মামলা কিন্তু গড়াতে থাকে এবং তারপর আলটিমেটলি কিন্তু অনেক দিন ধরেই মামলা লিস্টেড হয়, কিন্তু শুনানি হয় না, আবার পিছিয়ে যায়, নতুন ডেট তারিখ পে তারিখ একটা ব্যাপার চলে আসে এবং তারপর কিন্তু আলটিমেটলি এটা শুনানি হলো। তো এটা যেহেতু বিচারাধীন বিষয়, এখন দেখার বিষয় কি হতে চলেছে। তো তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী প্রথমবার এই ব্যাপার নিয়ে প্রতিক্রিয়া জানালেন। আপনারা এটা নিয়ে কি মনে করেন? বকেয়া 25% ডিএ সংক্রান্ত ব্যাপারে কোনো মন্তব্য করার থাকলে অবশ্যই কমেন্টে লিখতে পারেন। ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, লাইক করে রাখুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।